মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূলোর সালাদ। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে মূলোর সালাদের রেসিপিটা বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে। আমি মূলগিনোকে বন্ধুরা ভালো করে কুটা ভাচা করে ধুয়ে এর সাহায্যে গ্রেট করে নেব। এই দইটা বন্ধুরা আমার বাড়ি পাটা, আমি এই পাত্রর মধ্যে কিছুটা দই নিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে মূলোর সালাদ বানাবেন, ছোট বড় সকলে খুশি করে খাবে। যে মূলো খায়নি সে হাত চেটে খেতে খাবে। আর এটা বন্ধুরা আপনারা ভাত, রুটি, পোলাও, পরাটা, বিরিয়ানি সব কিছু দিয়েই খেতে পারবেন। খেতে খুবই ভালো হয়। আমরা বাড়িতে এইভাবেই মূলোর সালাদ বানিয়ে নিই। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। এই দইটা আমি ফাটিয়ে নেব। দইটা আমার ফাটানো হয়ে গিয়েছে, দইটা আমি এক সাইডে রেখে দিলাম। এখানে আমি মূলোটা গ্রেট করে নিয়েছিলাম বন্ধুরা। মূলোটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। গ্রেট করার পর বন্ধুরা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এইভাবে হাতের সাহায্যে নিগড়ে নিগড়ে ধুবেন, পানি না এর মধ্যে থাকে। আমার মূলগিনো ভালো করে ধোয়া হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে আমার আছে নুন, নুন দিয়ে দিলাম। এখানে আছে আমার চিনি, চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের দিতেও পারেন নাও পারেন, আপনাদের সুবিধা মতন চিনি দিয়ে দিলাম। আর এখানে আছে আমার ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা। আমি একটু 1 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। চামচের সাহায্যে মাখিয়ে নেব। আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে বন্ধুরা, আরও কিছুটা কাজ বাকি আছে। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখানে সর্ষের তেল দিয়েছি বন্ধুরা। এইটা সর্ষের তেল দিয়ে সালাদটা বানাতে হবে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখানে আমার আছে সাদা সর্ষে আর একটু জিরে। আমি ফোড়ন দিয়ে দেবো। সাদা সর্ষে আর জিরে আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষে আর সাদা জিরে বন্ধুরা আমার লাল হয়ে গিয়েছে। আমি সালাতের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। এই যে সালাতের মধ্যে, মূলোর সালাতের মধ্যে এই ফোড়নটা আমি দিয়ে দেবো বন্ধুরা। এই যে ফোড়নটা আমি সালাতের মধ্যে দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আপনারাও বাড়িতে এইভাবে মূলোর সালাদ বানিয়ে নেবেন টক দই দিয়ে, খুবই ভালো লাগবে। আমার মূলোর সালাদ টক দই দিয়ে পুরো রেডি। মূলোর সালাদ পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে তো আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।